প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ঋণ ছাড়া চলতে পারে না। এই ধারণা পাল্টে দিয়েছে পদ্মা সেতু। এখন আর কেউ কথায় কথায় খবরদারি করতে আসে না। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, এই একটি প্রকল্প দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। 2017 সালের 25 ডিসেম্বর সেদিন মাওয়ার ঠিক এই প্রান্তেই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নানা বাধা বিপত্তি বেরিয়ে নিজেদের টাকায় শুরু হয় পদ্মার বুক চিরে সেতু নির্মাণের কাজ। 2022 সালের 25 জুন সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা। আবারও সেই মাওয়া প্রান্তেই পদ্মা বহুমুখী প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা। বিকেলে সুধী সমাবেশে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতি। বক্তব্যে শেখ হাসিনা বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করার একটি মাত্র সিদ্ধান্ত বদলে দিয়েছে বাংলাদেশ নিয়ে বিশ্ব মোড়লদের ধারণা। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। শেখ হাসিনা বলেন, সেতু করার সিদ্ধান্তে দেশের মানুষ ছাড়া আর কেউ তার পাশে ছিল না। বিশেষজ্ঞরা বলেছিল এটি অসম্ভব, টাকার অঙ্কে এই সেতুর মূল্যায়ন করা যাবে না। এটি কেবল একটি কাঠামো নয়, এটি বাংলার গর্ব। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকে বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। ডক্টর ইউনূসের মতো একজন নোবেল জয়ীর একটি ব্যাংকের এমডি পদের প্রতি কেন এত লোভ, তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ। এই পদটা নিয়ে যত জটিলতা, যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়নি উল্লেখ করে সরকার প্রধান বলেন, 2041 সালের মধ্যেই দেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট। আমার অফিসে আসে। শাহনাজ শারমিন, 71, মাওয়া প্রান্ত, পদ্মা সেতু।